আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে অনেক্সের অ্যাকাউন্ট খুলবেন। যেই নিয়মে অ্যাকাউন্টটা খুললে যেভাবে খুললে আপনি আর কখনো ডিপোজিট উইথড্রর প্রবলেম হবে না। সো এভাবে খুলবেন। আজকে সঠিক পদ্ধতিটা দেখাবো। অনেকে আছেন ভুল পদ্ধতিতে খুলেন। সো তাহলে কিন্তু ডিপোজিট উইথড্রর প্রবলেম হবে। আজকে আমি সঠিক পদ্ধতিটা দেখাবো। তো আপনারা ফার্স্টে অ্যাপটা ডাউনলোড করবেন। গুগল থেকে অ্যাপটা আসলে ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করবেন। দেখেন আমার এখানে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করা আছে। সো আপনি কিভাবে ডাউনলোড করবেন? আপনি জাস্ট ক্রোমে গিয়ে এখানে লিখে সার্চ করবেন। দেখেন আমি জাস্ট লিখে সার্চ করলাম, ফার্স্টে ওয়েবসাইট চলে আসছে। এরকম ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট আসার পর ডাউনলোড কিভাবে করবেন একদম ইজি। এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড লেখা আছে, এই যে দেখেন এখানে। সো এখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে, অথবা নিচের দিকে গেলে আপনি যে ডাউনলোড মোবাইল অ্যাপ এখান থেকে ক্লিক করলে জাস্ট অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করা আছে, সো আমি এটা দেখাচ্ছি না, একদম ইজি। সো তারপর কি করবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই যে উপরে ক্লিক করবেন। আমি যেইভাবে দেখাবো আপনি সেম ওইভাবেই খুলবেন। ইন অন ক্লিক এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে এখানে হচ্ছে প্রোমো কোড। এই প্রোমো কোডটা আপনারা লিখবেন এন টিটি, দেখেন এন ডাবল টি তারপর 2023। এই প্রোমো কোডটা লিখলে আপনার ডিপোজিট জাস্ট 1 মিনিটে হবে এবং 1 মিনিটে উইথড্র হবে, খুব দ্রুত হবে। এইটা আপনি যদি এই প্রোমো কোডটা এখানে বসান, খুব দ্রুত ডিপোজিট এবং উইথড্র হবে। এই প্রোমো কোডটা এখানে অবশ্যই বসাবেন। এই প্রোমো কোড যদি না বসান আপনার ডিপোজিট উইথড্র কিন্তু অনেক দ্রুত হবে না। ঠিক আছে, তো এই প্রোমো কোডটা এখানে লিখবেন। এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট দিয়ে রাখেন, যখন খুলবেন তখন এটা দেখে দেখে এখানে লিখবেন। লেখার পর এই যে এইখানে একটা টিক মার্ক দিবেন। এই যে এখানে ক্লিক করলে দেখেন এটা একটা টিক মার্ক হয়ে গেছে। তারপর এই যে নিচে রেজিস্ট্রেশন অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখন মূলত আপনি যে একজন মানুষ এটা ভেরিফাইড করতে হবে। তো এটা ভেরিফাইড করার জন্য আপনার এই যে নীল অপশন দেখতে পাচ্ছেন উপরে, এটা ডাইনে বামে নিয়ে এখানে গোল দিতে হবে। এই যে আমি ফুটবলের সুতা নিলাম, তারপর ছেড়ে দেবেন। ছেড়ে দিলে এইখানে জাস্ট দেখেন সাকসেসফুল হয়ে গেছে। তো সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সো আপনি কি করবেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। স্ক্রিনশট দিয়ে রেখে পরবর্তীতে আপনার ধরেন ফেসবুক আইডি কিন্তু মাঝে মাঝে লগ আউট হয়ে যায়। সো লগ আউট হয়ে গেলে তখন কিন্তু লগ ইন করতে হয়। সো আপনি আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে এরকম অপশন চলে আসবে। দেখেন আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকার অ্যামাউন্ট। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলছি, আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো প্রকার টাকা কিন্তু এখনো নাই। সো আমরা কি করব, এখন জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। সো ভেরিফাইড কিভাবে করব, ভেরিফাইড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে সিকিউরিটি সেটিং। তো এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনার এখানে কি কি অপশন আছে দেখেন, ফোন নাম্বার অ্যাড করার, সো এটা করতে পারেন। তারপর হচ্ছে গাইস দেখেন পার্সোনাল প্রোফাইল, এটা কিন্তু আপনাকে করতে হবে, মানে প্রোফাইলটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলেও সমস্যা নাই, আর যদি অ্যাড না করেন তাহলেও সমস্যা নাই। আপনি যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে উইথড্র করার সময় প্রতিবার কিন্তু মোবাইলে মেসেজ যাবে। সো এটা আপনি সবকিছু অ্যাড করে নেবেন। তো তারপরে যে পার্সোনাল প্রোফাইল, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল। সো প্রোফাইলটা আপনারা কমপ্লিট করবেন। আপনাদের ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড দেখে দেখে কিন্তু এই প্রোফাইলটা কমপ্লিট করবেন। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে উইথড্র করতে দেখবেন ঝামেলা হবে। সো প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করে নেবেন। সো চলুন আমরা প্রোফাইলটা কমপ্লিট করি। এখানে লিখি, সো আমি এটা ব্লার করে দিচ্ছি জাস্ট, যেহেতু এটা সিকিউরিটি পারপাসে আমি এটা ব্লার করে দিচ্ছি। ইনফরমেশনগুলো ব্লার করে দিতে হয়, তা না হলে কিন্তু ইউটিউব ভিডিও রিমুভ করে দেয়, বা এগুলো ইনফরমেশনগুলো কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু দেখানো যাবে না। সো আমরা এখানে দেখেন আমি হচ্ছে একজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে ফয়সাল করিম। তো আমি দেখেন লিখে দিচ্ছি ফয়সাল করিম, ফয়সাল করিম, KARIM, ফয়সাল করিম লিখে দিলাম। ওনার জন্ম তারিখ হচ্ছে 1996 সালের
এপ্রিলের 13 তারিখ দিয়ে দিলাম। তো এখানে ওনার জন্মস্থান কোথায় এটাও দিয়ে দিলাম। ওনার জন্মস্থান হচ্ছে খুলনা, দিয়ে দিলাম। এখানে হচ্ছে অ্যাড্রেস, সিটি, আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। দেখেন দিয়ে দিচ্ছি ওনার ডিস্ট্রিক্ট। তারপর এখানে এই যে এটা হচ্ছে অপশন, মেইন জিনিস, এনআইডি কার্ডের যে অপশনটা আছে এইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করবেন, এনআইডি কার্ড। তো তারপরে এই যে অপশন ডকুমেন্ট নাম্বার, এইখানে এনআইডি কার্ডের নাম্বারটা বসাবেন, ঠিক আছে। সো যার 10 ডিজিট আছে 10 ডিজিট বসাবেন, যাদের 13 ডিজিট আছে তারা 13 ডিজিট বসাবেন, ঠিক আছে। তো আমারটা বসাই, আমি ওনারটা বসাইলাম। তারপর আইডি কার্ড কয় তারিখে দিয়েছে এখানে আপনি তারিখ দিয়ে দিবেন। যদি মনে না থাকে আইডি কার্ডের পিছনে কিন্তু লেখা আছে, দিয়ে দিবেন। এখানে ইস্যু বাই, এখন আইডি কার্ড ইস্যু করে কিন্তু বাংলাদেশ থেকে, ঠিক আছে। তো আমরা এই যে বাংলাদেশ লিখে দিলাম, তারপর সেভ। দেখেন সেভ হয়ে গেছে, আমরা ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। সো আমরা অ্যাকাউন্টটা হোম পেজে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। দেখেন এখানে করিম ফয়সাল নাম চলে আসছে, অ্যাকাউন্টে হচ্ছে ব্যালেন্স 0। এখন হচ্ছে ডিপোজিট, এখন কিভাবে ডিপোজিট করবেন। সো ডিপোজিট করা একদম ইজি ব্যাপার, আপনারা নিজে নিজে ডিপোজিট করতে পারেন, আর আমাদের থেকে আপনারা ডিপোজিট করতে পারেন। সো আমি একটা এজেন্টের এখানে দেখেন ইমো নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে ওনার সাথে ইমোতে যোগাযোগ করবেন। তো আপনারা যে এটা 09679833379, সো এই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ডিপোজিট করার জন্য। সো চলুন আমরা ইমোতে চলে যাই। সো আমরা চলে আসলাম ইমোতে। সো এখন যেহেতু আমরা অ্যাকাউন্ট করছি, সো আমি জাস্ট ওনাকে মেসেজ করব যে ভাই আমি আপনার প্রোমো কোড NTT 2023 ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছি। সো আমরা এটা জাস্ট ওনাকে লিখে পাঠাবো, অ্যাকাউন্ট খুলেছি, ডিপোজিট করতে চাই। আমরা জাস্ট এই মেসেজটা হচ্ছে ওনাকে লিখে পাঠাবো, লিখে পাঠাইলে হচ্ছে ওনার থেকে ডিপোজিট করতে পারবো আমরা, একদম ইজি। সো চলুন আমরা দেখেন ওনাকে লিখে পাঠাইছি, দেখি উনি কি রিপ্লাই দেয় আমাদেরকে। সো আমাদেরকে কিন্তু মেসেজ দিয়ে তাড়াহুড়া করা যাবে না, আমরা জাস্ট একটু ওয়েট করব, ধৈর্য ধরে ওয়েট করলে কিন্তু আপনি হচ্ছে ওনার থেকে রিপ্লাই পাবেন। সো আপনি একটু ওয়েট করবেন, কেননা উনি হচ্ছে এজেন্ট, সো অনেকের লেনদেন উইথড্র ডিপোজিট করে, সো একটু ব্যস্ত থাকতেই পারে। এবং ওয়েট করা, এখন উনি আমাদেরকে মেসেজ দিছে ডিপোজিটে প্রতি 1000 টাকায় 50 টাকা বেশি। অফারটি পেতে প্রোমো কোড NTT 2023 দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, লেনদেন করতে চাইলে এখনই মেসেজ করুন। সো দেখেন আমরা যেহেতু ওনার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তো আমাদেরকে কি হবে, প্রতি 1000 টাকা ডিপোজিট করলে 50 টাকা বোনাস দিবে, বেশি দিবে। 2000 করলে 2100 টাকা দিবে। যদি 5000 করি তাহলে 5250 টাকা দিবে। 10,000 করলে 10,500 টাকা কিন্তু উনি আমাদেরকে দিবে। সো সেই ক্ষেত্রে সো ঠিক আছে, তো আমরা জাস্ট লিখবো যে জি ভাইয়া আমরা ডিপোজিট করব, জি ডিপোজিট করব, নম্বর দিন। সো আমরা জাস্ট ওনাকে যদি লিখি যে ডিপোজিট করব, নাম্বার দিন, তাহলে কিন্তু উনি আমাদেরকে একটা নাম্বার দিবে, সেই নাম্বারে কিন্তু আমরা টাকা পাঠাইয়া আমাদের থেকে ডিপোজিট ওইটু করব, ঠিক আছে, একদম ইজি। সো দেখেন উনি কিন্তু আমাদেরকে নাম্বার দিয়ে দিছে, নাম্বার বিকাশ প্লাস নগদ পার্সোনাল সেন্ড মানি করবেন, টাকা পাঠানোর জন্য বারবার নাম্বার চাইবেন না। সো ওনার হচ্ছে একটাই নাম্বার, সো এই নাম্বারে আমরা জাস্ট আমাদেরকে ইনবক্সে মেসেজ দেওয়ার পরে, সো উনি যখন আমাদেরকে নাম্বারটা দিবে, সো আমরা হচ্ছে যতবার ডিপোজিট করব ওনাকে এই নাম্বারে টাকা পাঠাইয়া জাস্ট লাস্ট নাম্বারটা বলবো আর হচ্ছে আইডি কোডটা দিব, ঠিক আছে। তো আমি হচ্ছে আমার বিকাশ থেকে টাকাটা পাঠাচ্ছি ওনাকে। সো আমি কিন্তু ওনাকে বিকাশে 1000 টাকা পাঠাইছি। সো এখন জাস্ট আমরা লাস্ট নাম্বারটা বলবো, দেখেন লাস্ট নাম্বার আমরা জাস্ট এখানে বলে দেবো, লাস্ট নাম্বার হচ্ছে আমার 56 67 90, ঠিক আছে, 67 90 বিকাশ। তো ওনাকে পাঠাইছি, সো উনি জাস্ট চেক করবে, ঠিক আছে। তো আমরা জাস্ট ওনাকে কি করব, জাস্ট আমরা আমাদের আইডি কোডটা দিব, তাহলে কিন্তু হবে। তো দেখেন উনি লিখছে ওকে আইডি, ওকে আইডি বলতে আমরা জাস্ট আমাদের আইডি কোডটা দিব। এই যে আমাদের আইডি কোডটা দেখতে পাচ্ছেন 1593173221। সো এই আইডি কোডটা আমি জাস্ট ওনাকে পাঠাবো। তো আমি চলে আসলাম ইমোতে, এবং আমার যে গেম আইডি আছে এটা কিন্তু আমি ওনাদেরকে পাঠাই দিলাম। সো এই দেখেন গেম আইডি কোনটা আপনারা খুঁজে পাবেন, এই যে এটা দেখতে পাচ্ছেন 1593173221। সো আমরা জাস্ট আমাদেরকে গেম আইডিটা ওনাদেরকে এখান থেকে লিখে ওনাকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে মূলত উনি আমাদেরকে ডিপোজিট দিয়ে দিবে।
সো দেখেন আমি ওনাকে পাঠাইছি কয়টা বাজে 3টা 49, ঠিক আছে 3টা 49 পাঠাইছি। সো দেখেন 3টা 49 পাঠাইছি, উনি আমাদেরকে ডিপোজিট দিয়ে উনি কিন্তু লিখে দিবে ডান। তো দেখেন উনি আমাকে লিখে দিছে ডান। সো আমরা দেখি আমাদের ডিপোজিট আসছে কিনা আমাদের এই প্লেয়ার অ্যাকাউন্টে। দেখতেই পাচ্ছেন এই যে 1050 টাকা, দেখেন 3টা 49 1050 টাকা, আমরা জাস্ট 1000 টাকা পাঠাইছি, উনি কিন্তু আমাকে 1050 টাকা ডিপোজিট দিয়ে দিতে। সো এভাবে আপনি ওনার থেকে 1000 ডিপোজিট করলে 1050 টাকা, 2000 করলে 2100, এভাবে আপনি যত টাকা ইচ্ছা ওনার কাছ থেকে ডিপোজিট করতে পারবেন। সো ডিপোজিট করার জন্য এই যে আমি যে ইমো নাম্বার দেখাইলাম, আপনি ওনাকে মেসেজ দেন। আমি ইমো নাম্বারটা আবারও এখানে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইমো নাম্বার, এই ইমোতে মেসেজ দিবেন। ভাই উনি অনেক ট্রাস্টেড, আর আপনাদের ডিপোজিট উইথড্র লেনদেন ওনা থেকে সব সময় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।